কালীগঞ্জবাসীর বিগত যে এখানকার যে সন্ত্রাস, দুর্নীতি, খুন, রাহাজানি, এই সমস্যা থেকে এখানকার জনগণ এবং আমার এখানকার মুসলমান ভাই বোনেরা এবং হিন্দু ভাই বোনেরা তাদের একটাই আবেগ, তৃণমূল সরকারকে এখান থেকে উদ্ধার করে ফেলতে হবে। এই কালীগঞ্জের যে ব্যক্তিগত যে মেনলি যে সমস্যা, স্বাস্থ্য সমস্যা, আমাদের বহরমপুর মেডিকেল কলেজ থেকে শুরু করে কল্যাণীর মাঝখানে কোনো আমাদের হসপিটাল নেই। এখানে যে হসপিটাল আছে সেই হসপিটালে একটাই মাত্র ট্রিটমেন্ট আছে REF, এবং সেই হসপিটালে আমি এই ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট আসার পরে এখান থেকে প্রতিনিধিত্ব বিধানসভায় যাওয়ার পরে একটাই আমি দাবি রাখবো, REF ট্রিটমেন্টটাকে এখান থেকে বন্ধ করার এবং সুচিকিৎসার ব্যবস্থা এখানে করার। দেখুন, যে উপনির্বাচন হয়েছে একাধিক মিডিয়া বন্ধুদের মাধ্যমে জনগণ এবং পুরো দেশবাসী দেখেছেন, ওটা ভোট সুষ্ঠু, অবাধ, সম্পূর্ণ ভোট হয়নি। খুন, রাহাজানি, মারামারি, বুথ দখলের ভোট হয়েছে এবং ভোটের রেজাল্টের দিন তার 5 মিনিটের মাধ্যমেই 5 মিনিট পরেই এখানে যে মোলান্দি একটা গ্রাম আছে পলাশির কাছে, সেই গ্রামে একটা ছোট বাচ্চাকে তার বলি দিতে হয়েছে ওখানে। এই তো তৃণমূলের সন্ত্রাসের, খুন, রাহাজানির, দুর্নীতির সরকার চলছে এখানে। মানুষের কাছে প্রচারে গিয়ে একটাই নারা, এখানে উন্নয়নের যে সুযোগ একবার ভারতীয় জনতা পার্টিকে করে দিন। এখানে যে উন্নয়ন হয়নি সেই উন্নয়ন ভারতীয় জনতা পার্টি, একাধিক রাজ্যে জনতা পার্টি সরকার আছে, সেই একই রকম উন্নয়ন এই রাজ্যে হবে। দেখুন, এখানে 14 তারিখে ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে এই রাজ্যের জনগণ বুঝে গেছে এই রাজ্যে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে কারো লড়াই আজকের ডেটে নেই। একমাত্র ভারতীয় জনতা পার্টি নিজেই লড়ছে এবং এখানে সরকার গঠন করছে। তামান্নার মা দাঁড়িয়েছেন, বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? দেখুন, তামান্না মা এখানে দাঁড়িয়েছেন, আমি মহিলাদেরকে সম্মান করি এবং মায়ের সম্মান রাখছি ওনাকে। উনি যে একটা মায়ের কোল থেকে একটা সন্তান চলে গেছে, এর চেয়ে বড় আর কোনো দুঃখ নেই। যেটা আমাদের এখানকার বিধায়িকা, উনি একজন মা, ওনাকে মায়ের সম্মান আমি করছি। ওনাকে একবার যাওয়ার দরকার ছিল সেই তামান্না মায়ের কাছে, উনি আজ পর্যন্ত ওনার বাড়িতে সাক্ষাৎ করেনি। এই তো তৃণমূলের নীতি। দেখুন, তামান্না মা, ওনাকে মায়ের সম্মান এবং মায়ের সম্মান আগের দিনেও থাকবে। এখানে মানুষ আমার সঙ্গে আছে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এখানে বিপুল ভোটে জয়যুক্ত লাভ করে ভারতীয় জনতা পার্টি সরকার এখানে গঠন করছে এবং কালীগঞ্জ থেকেও জয়যুক্ত করে বিধানসভায় এখানে আমি একাধিক দাবি দেওয়ার এই কালীগঞ্জবাসীর জন্য রাখবো এবং এখানে সেটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। আমি শেষ হাসি, এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি। এখানে বাপন ঘোষের শেষ হাসি এখানে থেকে যাবে।